ফাঁকা এখানেও ফাঁকা মেয়ে নাই কেন সব জায়গায় খালি ফাঁকা 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 মেয়ে নাই কেন মেয়ে ছাড়া শহর চলে ট্রেনটার মধ্যে আসলাম ট্রেনটাও ফাঁকা ওই বেটা তিনটা মেয়ে ছিল তো আরে তিনটা ছিল ভালো কথা তোরা কি দেখেছিলি না আমি দেখবো কখন কেমনে করে ভাই বলেন গাইস আপনারাই বলেন এই যে মালটা কাছে পড়াতে চাইছেন মেয়ে তাহলে কি ভাই আমাকে দিতে What's up guys, it's your boy Akash and welcome to our vlog video. So আজকের ব্লগটা হচ্ছে আমরা যাচ্ছি আজকে যাচ্ছি আমরা পঞ্চগড় ট্যুর দিতে। তো আজকে আমাদের সাথে আছে অনেকগুলো বন্ধু যারা এই মুহূর্তে পিছনে বসে আছে। তো একটা বন্ধুর জন্য আমরা ওয়েট করতেছি আসুকো, তারপরে আমরা ট্রেন আসবো। তো ট্রেনের মধ্যে চড়ে চলে যাবো অ্যান্ড রাস্তায় তো দেখা হচ্ছে আপনাদের সাথে। তো আজকে আমাদের সাথে আছে তো গাইস আমরা চলে আসলাম ট্রেনের মধ্যে। তো ট্রেনের মধ্যে উঠে গেলাম অ্যান্ড আমাদের বন্ধুগুলো সবাই উঠছে। তো এখন আমরা পঞ্চগড়ের উদ্দেশ্যে যাচ্ছি। তো রাস্তার কিছু সিনেমেটিক ভিউ দেখতে দেখতে আমরা চলে যাই অ্যান্ড রাস্তায় তো আপনাদের সাথে কথা হচ্ছে। তো আমাদের সাথে আছে সোহাগ ফটোগ্রাফার। তো এখন আমরা যাচ্ছি। তো রাস্তায় আপনাদের কিছু সিনেমেটিক ভিউ দেখাইতে দেখাইতে চলে যাবো আমরা। ফটোগ্রাফি ম্যান তো এখানে মূলত তাফসির ফোন নিয়ে ফটোগ্রাফি চলতেছে আর তাফসির ভয়ে আছে যেন ফোনটা যেন না ফেলে দেয়। ট্রেনের মধ্যে উঠে আমাদের ফিল্ড উচিত হচ্ছে আর আপনারা সিনেমেটিক ভিউ তো দেখতেছেন। আমরা এখানে ব্লগে আপনাদেরকে যতটুকু মজা দেওয়ার চেষ্টা করতেছি ততটুকু তো আমরা ফুল আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে যেন একটা ভালো একটা ফিল দিতে পারি। তো যাদের বন্ধু বান্ধব আছে তারা অবশ্যই এর ট্যুরগুলোতে যাবেন। এখন আমরা যাচ্ছি, এখন আরো কিছু সিনেমেটিক ভিউ দেখান। ভালোবাসেনি কেউ, চুপি চুপি পায় কাছে আসেনি কেউ, গধূলি বেলা দুহাত বাড়িয়ে খুব আদর মেখে আর ডাকেনি আর ডাকেনি আর ডাকেনি ছাড়া বাতাস হয়ে তোমার ভাষাতে চায় পালতো নৌকায় আবার ভাঙা সকাল হয়ে তোমার হাসাতে চায় চোখ জোড়া স্বপ্নে উঠে
সোহাগই আমাদের পিছনে। আর অনেক সেই ভিডিও হইতে পারে, কারণ আমি জানি না, কারণ ট্রেনে চলন্ত অবস্থায় আমি নিজের ব্যালেন্স করতে পারতেছি না। তার মধ্যে মনে করেন যে ক্যামেরা ব্যালেন্স এটা আরও অনেক টাফ হয়ে যাচ্ছে। তো যাই। A few moments later. তো গাইস আমরা চলে আসলাম পঞ্চগড়। তো গাইস পঞ্চগড়ে দেখতে পাচ্ছেন, সো এটা হচ্ছে উত্তরবঙ্গের একদম শেষ সীমানা নাকি। আসি আমরা ভাইয়া পঞ্চগড়ে, এখন ঘুরবো সারাদিন। তো গাইস ট্রেন এখানে ধোয়া হচ্ছে কিনা গাইস? ট্রেন ধোয়া হয়ে গেছে, এখানে ট্রেন ধোয়া হচ্ছে। তো এখানকার কিছু সিনেমেটিক ভিউ দেখেন এন্ড দেখা হচ্ছে তারপরে। A few moments later. ফাইনালি চলে আসলাম কি বলে এটা, পঞ্চগড় রেলওয়ে স্টেশন। তো আমাদের পিছনে দেখতে পাচ্ছেন পঞ্চগড় রেলওয়ে স্টেশন। তো এখানে আমরা রাস্তার মধ্যে বসে ফটোগ্রাফি করতেছি। তো কেমন লাগলো আজকের ট্যুরটা? জোস মামা জোস। সো আমরা মূলত আবারও ট্রেনের মধ্যে যাব। সো এটা বিনা টাকার মধ্যে আমরা ট্রেনে ভ্রমণ করলাম। এখন দেখা যাক যদি ঠাকুরগাঁয়ে ঢুকি তখন যদি টিকিট বা টাকা টুকা যায় তখন জানি না কি হবে। বাট এটাই আসলাম, এখানে অনেক মজা ছিল। সেখানে আবার ফটোগ্রাফি করে আবার আপনাদেরকে এখানকার কিছু মানে ঘুরবো টুরবো সেগুলো দেখাবো। তো এখন কি বলবো, সো এখনও যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করুন সোহাগ মামা ইউটিউব চ্যানেলটাকে, আর পাশে থাকুন। করতোয়া মামা করতোয়া। ও মামা জোস, সেই ফটোগ্রাফি হচ্ছে মামা, জোস জোস জোস। একা একা আমার একদম এখানে ভালো লাগছে। একটা মিউজিক। ঘরটার মধ্যে ফাঁকা, এখানেও ফাঁকা, মেয়ে নাই কেন? সব জায়গায় খালি ফাঁকা ফাঁকা ফাঁকা। মেয়ে নাই কেন? মেয়ে ছাড়া শহর চলে। ট্রেনটার মধ্যে আসলাম, ট্রেনটাও ফাঁকা। ওই বেটা 3টা মেয়ে ছিল তো। আরে 3টা ছিল ভালো কথা, তোরা কি দেখেছিলি না? আমি দেখবো কখন? তো তাফসির একটাই কষ্ট, গার্লফ্রেন্ড নাই। সো কোনো সিঙ্গেল মেয়ে থাকলে নক দিন। অনুভব যে মেয়ে পড়া যদি চাইলো, মেয়েটা তো দেখাইলো নাকি? ভাই নামটা জানো কি মেয়েটার? শ্রেয়া না? শ্রেয়া কেমনে করে ভাই বলেন গাইস, আপনারাই বলেন। এই যে মালটা কাছে পড়া যদি চাইছেন মেয়ে, তাহলে কি ভাই আমাকে যদি দিত তাও তো আমার ভিন্ন মনে করতাম। আমার তো মনে হচ্ছে না। যদি এরকম মেয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করবেন। এস কি এএস সোহাগ ফেসবুক আইডির নাম। মালটার কাছে সনি, মালটার কাছে কিন্তু সনি ক্যামেরা আছে। কোনো মেয়ে যদি ছবি তুলতে চান তার সাথে মানে এর সাথে যোগাযোগ করতে পারেন। বড় লোক মালটা, কিন্তু বড় লোক গাইস। ভাই আমার বাবার বড় কথা হচ্ছে হালিম কাকার অনেক টাকা, সেই টাকার উচিতার মেইন হচ্ছে জীবন কাকা। কেমনে কয় যে তুই বেটা প্রেম করে কি করলি, কিছু বুঝতে পারছিস? এটা যদি আমরা আপ করতো আমি তো পুরো ধন্য মনে করতাম নিজেকে। এখানে কথা মামা জীবন কাকা কি বলছিস বলো তো? বাল ছিড়ালি জীবন, বাল ছিড়াইলাম না, এটা কোনো কথা হবে? ভাই জগদাকে তো বল, জগদাও তো বলে নাই। তো এরা জগতের ছেলে আছে, জগদাও তো বলে নাই যে এই পাশে ক্যামেরাম্যান। ও এটা কে? এটা কার ছেলে? মনির কাকার ছেলে ঢালি ভাই, মনির কাকার ছেলে। কম দামে মাল পড়ে কি করবো? তো আমরা এই মধ্যে যে জায়গায় আছি এখানকার কিছু সিনেমেটিক ভিউ দেখেন। সো লেটস সাম ওয়াচ সিনেমেটিক ভিউ। গাইস জাস্ট ফিল টু চিল নিচ্ছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের আসলে অনেক ভালো লাগতেছে। তাই এখানে শুধু ফটোগ্রাফি আর ফটোগ্রাফি। যেই মালটার ফোন, ঠিক আছে, এই মালটা ছবি তুলে না, ঠিক আছে? আমার কি হবে না ছবি তোলা? আমাদের ফটোগ্রাফি শেষ, আর এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এখনো বলে ঠিক নাই, তো জাস্ট যাচ্ছি, দেখি কি হয়। এখন হাঁটে হাঁটে যাচ্ছি, লাগছে অনেক জোরে খিদা। এখন দেখি কোথাও বসে খাবো। আমাদের রাজা এখানে দাঁড়ায় আছে, হাঁটতেছে। তো এখন যাই, দেখি যদি ট্রেনটা যায় তাহলে আবারও চড়ে চলে যাব, না হলে তো আবার এই পাশে আসি।
A few moments later. তো ফাইনালি চলে আসলাম আমরা ট্রেনের ভিতরে। এখন আমরা যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো যাই, বাসায় যাই আর রাস্তার কিছু সিনেমেটিক ভিউ দেখেন আর দেখা হচ্ছে বাসায়। তো গাইস এই মধ্যে আমরা আমাদের ট্রেনে উঠে গেলাম আর ট্রেন ছাড়া দিচ্ছে। সো এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি। সো যেভাবে আসলাম ওভাবে আর যাওয়া হচ্ছে না। সো যাচ্ছে একটু অন্যভাবে, যেটা বাসায় যা বলবো। অ্যান্ড এখন আমার এখানে একটা ফোরিং আছে। তো এই মুহূর্তে যে ছেলেটা হাসি খুশি দেখতেছেন, এই ছেলেটা কিন্তু বাস্তবে অত হাসি খুশি না। এই ছেলেটার গার্লফ্রেন্ড নাই, একটাই কষ্ট, ছেলেটার গার্লফ্রেন্ড নাই। যদি কোনো মেয়ে সিঙ্গেল থাকেন তাহলে এই ছেলেটার সাথে যোগাযোগ করবেন। তো ছেলেটা মুখটা দেখাচ্ছে না। তো এই ছেলেটা ছেলেটা অনেক সিঙ্গেল। আমরা কাদের লোক? বাবু আঙ্কেলরা চিনেন? চিনি না তো। টিজ আছে না? টিজ? হ্যাঁ, টিজ হাজারে দিয়ে ঢুকাই দিব। তো আমরা মূলত মাহবুব আঙ্কেলের লোক। আমরা মাহবুব আঙ্কেলের একান্ত ব্যক্তিগত যেখানে একজনের টিকিট 100 টাকা, সেখানে আমরা 6 জন উঠছি 120 টাকা। এই যে মাহবুব আঙ্কেল দেখেন নাম্বার, মাহবুব আঙ্কেল এই নাম্বারে ফোন দিবেন। মাহবুব আঙ্কেল কি জয়। Few moments later. তো গাইস ফাইনালি আমরা ট্রেন থেকে নামে এখন বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি নাকি জিৎ? বাট এখন আমরা বাড়ি ঢুকবো না। তো আমরা এখন হাঁটতে হাঁটতে ভাবির দোকানে, আমাদের একটা ভাবি আছে। 6 hours later. তো গাইস আপনাদের ভাই চলে আসছে বাসায় আর এখন মূলত বাজে 6:30 কি 7টা বাজে যাচ্ছে। আর আজকের ব্লগটা আমি এই মুহূর্তে এন্ড করতেছি। সো ওই পাশে আসে আমি অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, এই জন্য আর ব্লগ কন্টিনিউ করিনি। সো এখন আমি এন্ড করতেছি। আশা করি আজকের ব্লগটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে দিন লাইক আর চ্যানেলটাকে করে দিন সাবস্ক্রাইব। তো দেখা হবে আরও নেক্সট কোনো একটা ব্লগ নিয়ে। আর নেক্সট ব্লগটা কিন্তু অনেক ধামাকাদার হতে চলেছে। সো অবশ্যই নেক্সট ব্লগটা দেখবেন। আর ডেলি লাইভ ব্লগে দেখতেছি আপনাদের ভালো রেসপন্স না, ওই জন্য ডেলি লাইভ ব্লগ বন্ধ। সো ডেলি লাইভ ব্লগ আপাতত আসছে না, যদি ফিউচারে আপনারা চান তাহলে আসবে, বাট এখন না। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গাইস। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টেক্স অর সোয়াগ মোমো ব্লগস। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই গাইস, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ ফান, গুড বাই।